আসসালামু আলাইকুম। এসএন এডুকেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলী 3.1 নিয়ে। আর 3.1 এর বেসিক যে ক্লাসটি সেটা সম্পর্কে একটু আলোচনা করব। মানে 3.1 এর অঙ্কগুলি করার জন্য আমার যে সূত্রগুলি প্রয়োজন সেই সূত্রগুলি সম্পর্কে একটু ধারণা দিই। তো আমি বোর্ডে বর্গ সম্পর্কিত কিছু সূত্র আমি এখানে লিখে ফেলেছি। আশা করি তোমরা যারা এই প্রথম ভিডিওটি দেখতেছো অবশ্যই সূত্রগুলি খাতায় উঠিয়ে নেবে। তো আজকের এই বেসিক ক্লাসে মূলত এই মূল সূত্র, তারপর হচ্ছে অনুসিদ্ধান্ত, এই সূত্রগুলি কোথা থেকে আসছে, কিভাবে প্রমাণ করে আসছে সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো যারা প্রথমে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে ক্লিক করে লেখা শেষ করে এরপরে আবার যে প্রমাণগুলি আমি করব সেইগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবে। তো আমি এখন সূত্রগুলি মিশিয়ে দেব। সূত্রগুলি মিশিয়ে দেওয়ার আগে একবার সূত্রগুলি একটু পড়ে নেব। আর পড়ে নেওয়ার আগে আরেকটু জিনিস বলতেছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা যদি বীজগণিতের সূত্রগুলি খুব সঠিকভাবে করতে চাই তাহলে আমাদের প্রধান যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সূত্র সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তুমি যদি কোনো সূত্র খুব ভালোভাবে না বলতে পারো, না পড়তে পারো, আর যদি না জানো তাহলে তুমি ওই সূত্র দিয়ে যে অঙ্কগুলি করতে হয় সেটা জানবে না। এজন্য বেসিক্যালি আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমেই অঙ্ক করার আগে সূত্র সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকা। তো বুঝতেই পারতেছো সূত্রের কি মূল্য আমাদের এখানে। এজন্য এই মূল সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্তগুলি আসে সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে বলতেছি সূত্রগুলি একবার শোনো। যে a plus b whole square equal to a square plus 2ab plus b square, a minus b whole square equal to a square minus 2ab plus b square। তো মূলত তোমরা যারা ক্লাস 9 এ পড়ো, ক্লাস 8 এ এই বীজগণিত সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসছো। আশা করি আমি এই সূত্রগুলি আবার নতুন করে বলে দেওয়ার কোনো উদ্দেশ্য নেই আমার এখানে। তো কিভাবে সূত্রগুলি আসছে সেই সম্পর্কে ডিটেইল একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তো লেটস আমরা আমাদের পয়েন্টে চলে যাই এবং এগুলি মিশিয়ে দিই। আমাদের প্রথম যে সূত্রটা ছিল যে a plus b whole square equal to a square plus 2ab plus b square। এইখান থেকে কিন্তু একটা অনুসিদ্ধান্ত আমি বের করে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? যে এই a plus b whole square বাম পাশে ছিল, এটা বাম পাশে রেখে ডান পাশে দেখতে পাচ্ছি আমি 2ab ছিল। এই 2ab সামনে প্লাস চিহ্ন ছিল, সেটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা হবে -2ab। তাহলে এই পাশে বাকি থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আলটিমেটলি একটা জিনিস খেয়াল করছি আমরা কি, যে বাম পাশে ছিল a প্লাস b হোল স্কয়ার, সেটা ঠিক রেখেছি। ডান পাশে যে প্লাস 2ab ছিল বাম পাশে সেটা কি হয়ে গেছে -2ab ইকুয়াল টু ডান পাশে বাকি ছিল আমার a স্কয়ার প্লাস b স্কয়ার, এই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এইখান থেকে কিন্তু আমি এটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। আমার অনুসিদ্ধান্ত একটা সূত্র ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমি আরেকটা মূল সূত্র বলেছি, সেটা হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এইখান থেকেও কিন্তু আমি একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। কিভাবে? যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস 2ab কে যদি বাম পাশে এনেছি সেটা কি হয়ে যাবে প্লাস 2ab হয়ে যাবে। আলটিমেটলি ডান পাশে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো জিনিসটা কিন্তু বুঝতে পেরেছি আমরা। অনুসিদ্ধান্তের প্রথম দুইটা সূত্র ছিল, একটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তোমরা আলটিমেটলি বুঝতে পারছো যে মূল সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্তগুলোকে কি করতে হয়, বের করে আনতে হয়। এজন্য আমরা অঙ্কগুলি করার আগে অবশ্যই মূল সূত্রগুলি মনে রাখবো। আর মূল সূত্র যদি মনে রাখতে পারি তাইলে আমরা আমাদের বেসিক যে ম্যাথগুলি আছে সেগুলি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবো। তো এখন একটা জিনিস সবাই খেয়াল করো যে এই ডান পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ডান পাশে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো ডান পাশের দুইটাই যদি a স্কয়ার প্লাস b স্কয়ার হয় তাহলে এইটার সমান যেটা এটার সমান ঠিক সেটাই হওয়ার কথা। অর্থাৎ
এইটা ডান পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ডান পাশে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এই a স্কয়ার প্লাস b স্কয়ার যে দুইটা মান আছে এই দুইটাকে আমরা তুলনা করব। কি করব এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান তুলনা করে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মান যদি তুলনা করি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সামনে কি ছিল বাম পাশে, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার সামনের অংশ ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো অনেক কোশ্চেন থাকতে পারে যে এই দুটো তুলনা করার কি প্রয়োজন, এখানে এই দুটো তুলনা করে আমি নতুন আরেকটা অনুসিদ্ধান্ত সূত্র বের করতে যাচ্ছি। তো খুব মনোযোগ সহকারে দেখবে, তাইলে বিষয়টা বুঝতে পারবে যে মূল সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত এবং অনুসিদ্ধান্ত থেকে কিভাবে আরেকটা নতুন অনুসিদ্ধান্ত বের করা যায়। তো দেখি এবার কিভাবে বের করা যায়। যে a প্লাস b হোল স্কয়ার ছিল, a প্লাস b হোল স্কয়ার ঠিক রেখেছি, এই প্লাস a মাইনাস b হোল স্কয়ারটা বাম পাশে এসে হয়ে যাবে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ডান পাশে আমার আগে থেকে 2ab ছিল, আর মাইনাস 2ab ডান পাশে গিয়ে কি হয়ে যাবে প্লাস 2ab, বা a plus b whole square minus a minus b whole square equal to 2ab আর 2ab যোগ করে কত পাবো 4ab। তাহলে আলটিমেটলি আরেকটা অনুসিদ্ধান্ত আমি পেয়ে গেছি এখান থেকে, যে 4ab টা কিভাবে বের করতে হয়। কি দেখতেছি এখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ার দুই পাশে সেম ছিল, তাহলে বাম পাশের অংশ দুটাই কি হয়ে যাবে সেম রাখতে পারি আমরা। এজন্য এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কি করেছি তুলনা করেছি। তুলনা করে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, বাম পাশের দুইটা অংশ পরস্পর কি হয়ে গেছে সমান হয়ে গেছে। সো এখানে a প্লাস b হোল স্কয়ার ঠিক রেখেছি, এই ডান পাশের a মাইনাস b হোল স্কয়ার বাম পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু ডান পাশে ছিল আমার 2ab, এ হচ্ছে 2ab, এই মাইনাস 2ab ডান পাশে গিয়ে কি হয়ে গেছে প্লাস 2ab। তো আলটিমেটলি উপরে যে অংশটুকু ছিল সেটা নিচে এনেছি, a plus b whole square minus a minus b whole square equal to এই 2ab আর 2ab যোগ করে হয় 4ab। তাইলে আমার একটা অনুসিদ্ধান্ত সূত্র ছিল যে 4ab equal to a plus b whole square minus a minus b whole square। আলটিমেটলি বুঝতে পারছি যে কিভাবে দুইটা অনুসিদ্ধান্ত তুলনা করে নতুন আরেকটি অনুসিদ্ধান্ত সূত্র পাওয়া যায়। তো এবার এই 4ab থেকে আরো একটা অনুসিদ্ধান্ত বের করা যায়। এজন্য সূত্রগুলি এত পরিমাণে মজার যে মূল সূত্র বেসিক সূত্র যেগুলো সেইগুলো যদি আমাদের ভালো ধারণা থাকে, ওই মূল সূত্র থেকে বা বেসিক সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত সূত্রগুলো কি করতে পারবো বের করতে পারবো। তো দেখি আরেকটা অনুসিদ্ধান্ত কিভাবে বের করা যায়। এই a plus b হোল স্কয়ার বাম পাশে ঠিক রেখে, বাম পাশে ঠিক রাখার আগে একটু খেয়াল রাখবো যে এই ডান পাশের 4ab টা বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস 4ab পাবো এখানে ইকুয়াল টু এই বাম পাশের মাইনাস a মাইনাস b হোল স্কয়ার যদি ডান পাশে যায় সেটা প্লাস a মাইনাস b হোল স্কয়ার হয়ে যায়। এটা কিন্তু আমার আরেকটা অনুসিদ্ধান্তের সূত্র। কি করেছে এখানে যে এই বাম পাশের a প্লাস b হোল স্কয়ার যা ছিল তাই রেখেছি, ডান পাশে মাইনাস প্লাস 4ab বাম পাশে কি হয়ে গেছে মাইনাস 4ab, এই বাম পাশের মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডান পাশে গিয়ে কি হয়ে গেছে প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি এখানে আরেকটা অনুসিদ্ধান্ত সূত্র পেয়ে গেছি আমরা, সেটা কি ছিল যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো আলটিমেটলি বুঝতে পারছি যে আরেকটা অনুসিদ্ধান্ত থেকে আমরা নতুন আরেকটা অনুসিদ্ধান্ত সূত্র পেয়ে গেছি। তো এইখান থেকে দেখি আরেকটা অনুসিদ্ধান্ত পাওয়া যায় কিনা। এবার কি করা যায়, এবার যদি আমি a মাইনাস b হোল স্কয়ারের মান এখনো a মাইনাস b হোল স্কয়ার মান পেয়ে গেছি, এখন বের করব হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের মান। তাহলে a প্লাস b হোল স্কয়ারটা যদি আমি বাম পাশে রেখেই দেই, রেখে দিলাম, ডান পাশে ছিল আমার a মাইনাস b হোল স্কয়ার, এই বাম পাশে মাইনাস 4ab ডান পাশে গিয়ে কি হয়ে যাবে প্লাস 4ab। তাহলে আলটিমেটলি আরেকটা অনুসিদ্ধান্ত এখানে আমি পেয়ে গেছি, সেটা কি ছিল যে এই a প্লাস b হোল স্কয়ার বাম পাশে যেটা ছিল সেটা লিখেছি এখানে, মাইনাস 4ab শুধু ডান পাশে প্লাস 4ab হয়ে গেছে। এখান থেকে তো আরেকটা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেছি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আলটিমেটলি মূল সূত্র ছিল আমার কয়টা 1, এ হচ্ছে 2। একটা সূত্র থেকে আমি এইখানে একটা অনুসিদ্ধান্ত পেয়েছি, এখানে একটা অনুসিদ্ধান্ত পেয়েছি, এই দুইটা অনুসিদ্ধান্ত ইউজ করে
আরো এখান থেকে মোটামুটি 3টা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেছি। তাহলে দুইটা সূত্র ইউজ করে মোট 5টি অনুসিদ্ধান্ত সূত্র আমরা পেয়ে গেছি। তো তোমরা যারা বেসিক্যালি ক্লাস 9 এ পড়ো অর্থাৎ নবম শ্রেণীর ছাত্র, তোমরা অবশ্যই এই সূত্রগুলির ব্যাখ্যা খুব ভালোভাবে জানার চেষ্টা করবে। সূত্র সম্পর্কে যদি খুব ভালো ধারণা থাকে, আশা করি অঙ্ক করতে তোমাদের বেশি একটা কষ্ট হবে না। এজন্য সূত্রগুলিকে বেসিক্যালি খুব ভালোভাবে তোমাদের আয়ত্তে রাখতে হবে। এই আশা ব্যক্ত করে এখন ক্লাস শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।